একবার ব্রহ্মাজির অসতর্কতার কারণে এক বিশাল আসুর বেদ চুরি করে নিয়ে যায়। সেই আসুরের নাম ছিল হায়গ্রীব। বেদ চুরি হওয়ায় জ্ঞান হারিয়ে গেল। চারদিকে অন্ধকার ছড়িয়ে পড়ল এবং পাপ ও অধর্ম প্রবল হয়ে উঠল। এরপর ধর্ম রক্ষার জন্য ভগবান বিষ্ণু মাছের রূপ ধারণ করে হায়গ্রীবকে বধ করে বেদ রক্ষা করেন। ঈশ্বরের কিভাবে মাছের রূপ ধারণ করলেন? একজন গুণী রাজা তপস্যা করছিলেন। রাজার নাম ছিল সত্যব্রত। সত্যব্রত শুধু একজন গুণী আত্মা ছিলেন না, তার ছিল অত্যন্ত উদার হৃদয়। সকাল হয়ে উঠল, সূর্য উঠেছে। সত্যব্রত কৃতমালা নদীতে স্নান করছিলেন। স্নানের সেরে যখন তর্পণের জন্যে অঞ্জলিতে জল নিলেন, তখন অঞ্জলিতে জলের সঙ্গে একটি ছোট মাছও এলো। সত্যব্রত মাছটিকে নদীর জলে ছেড়ে দেন। মাছ সে বলল, রাজন, জলের বড় প্রাণীরা ছোট প্রাণীকে মেরে খায়। নিশ্চয়ই বড় কোনো প্রাণী আমাকেও মেরে খাবে। আমার জীবন রক্ষা করুন। সত্যব্রতের অন্তরে করুণা জেগে উঠল। তিনি তার জলভরা কমণ্ডলুতে মাছটি রাখলেন। এরপর ঘটল এক আশ্চর্য ঘটনা। এক রাত্রে মাছটির শরীর এত বেড়ে গেল যে কমণ্ডলু বেঁচে থাকার জন্যে ছোট হয়ে গেল। পরের দিন মাছটি সত্যব্রতকে বলল, রাজন, আমার থাকার জন্যে অন্য জায়গা খুঁজুন, কারণ আমার শরীর বেড়েছে, ঘোরাফেরা করতে আমার খুব কষ্ট হয়। সত্যব্রত কমণ্ডলু থেকে মাছ বের করে জলের পাত্রে রাখলেন। এখানেও রাতারাতি পাত্রে মাছের শরীর এত বেড়ে গেল যে বাসের জন্যে পাত্রটিও ছোট হয়ে গেল। পরের দিন মাছটি আবার সত্যব্রতকে বলল, রাজা, আমার জন্যে অন্য কোথাও থাকার ব্যবস্থা করুন, কারণ আমার বেঁচে থাকার জন্যে পাত্রটিও ছোট হয়ে যাচ্ছে। তারপর সত্যব্রত মাছটি বের করে একটি হ্রদে রাখলেন, কিন্তু হ্রদটিও মাছের জন্যে ছোট হয়ে গেল। এরপর সত্যব্রত মাছটিকে নদীতে এবং তারপর সমুদ্রতে ফেলে দেন। আশ্চর্য, এমনকি সাগরে মাছের দেহ এতটাই বেড়ে গেল যে মাছের বেঁচে থাকার জন্যে তা খুবই ছোট হয়ে গেল। তাই মাছটি আবার সত্যব্রতকে বলল, মহারাজ, এই সাগরও আমার বসবাসের উপযোগী নয়। আমার থাকার ব্যবস্থা অন্য কোথাও। এবার সত্যব্রত বিস্মিত হলেন। এমন মাছ সে আগে কখনো দেখেননি। বিস্ময়ে ভরা কণ্ঠে বললেন, আমার বুদ্ধিকে বিস্ময়ের সাগরে ডুবিয়ে দেবার তুমি কে? মৎস্যরূপে শ্রীহরি উত্তর দিলেন, মহারাজ, হায়গ্রীব নামে এক আসুর বেদ চুরি করেছে। সারা বিশ্বে অজ্ঞাত এবং অন্যায়ের অন্ধকার ছড়িয়ে আছে। আমি হায়গ্রীবকে বধ করার জন্যে মাছের রূপ ধারণ করেছি। আজ থেকে 7ম দিনে পৃথিবী আবার ধ্বংসের চক্রে ফিরে আসবে। সমুদ্র উঠবে, ভয়ানক বৃষ্টি হবে, পুরো পৃথিবী জলে তলিয়ে যাবে। জল ছাড়া আর কিছুই দেখা যাবে না। একটি নৌকা আপনার কাছে পৌঁছাবে। তোমরা সবাই শস্য ও ঔষধের বীজ নিয়ে সমস্ত ঋষিদের
নিয়ে নৌকায় চড়ুন। একই সময়ে আমি আবার আপনার কাছে হাজির হব এবং আপনাকে আত্মজ্ঞান প্রদান করব। সেই দিন থেকেই সত্যব্রত হরির কথা স্মরণ করে কেয়ামতের অপেক্ষা করতে লাগলেন। সপ্তম দিনে কেয়ামতের দৃশ্য উপস্থিত থেকো। সমুদ্র বাড়তে থাকে এবং প্রবাহিত হতে থাকে। প্রবল বৃষ্টি শুরু হলো। অল্প সময়ের মধ্যেই পুরো পৃথিবী জলে ভরে গেল। সমগ্র পৃথিবী জলে ঢাকা ছিল। এমন সময় একটা নৌকো এসে হাজির হলো। সত্যব্রত সপ্তম ঋষিদের সঙ্গে সেই নৌকায় বসলেন। তারপর আস্ত শস্য এবং ঔষধি দিয়ে নৌকা ভর্তি। ধ্বংসের সাগরে নৌকা ভাসতে থাকে। সেই নৌকা ব্যতীত ধ্বংস সাগরের কোথাও কিছু দেখা যাচ্ছিল না। হঠাৎ ধ্বংসের সাগরে ভগবান মাছ রূপে আবির্ভূত হলেন। সত্যব্রত ও 7জন ঋষি মৎস্যরূপে ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলেন। ঈশ্বরের কাছ থেকে জ্ঞান লাভের পর সত্যব্রতের জীবন ধন্য হয়ে ওঠে। তিনি জীবিত অবস্থায় জীবন থেকে মুক্ত হয়েছিলেন। প্রলয়ের ক্রোধ প্রশমিত হলে ভগবান মাছের রূপে হায়গ্রীবকে হত্যা করেন এবং তার কাছ থেকে বেদ ছিনিয়ে নেন। ভগবান আবার ব্রহ্মাজিকে বেদ দিলেন। এভাবে ভগবান মাছের রূপ ধারণ করে শুধু বেদকে রক্ষা করেননি, জগতের জীবের অপরিসীম কল্যাণও করেছেন।